গুড মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে রথযাত্রা, তো সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আর এই রথের দিনে না আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়, দাদুর কথা। আজকের দিনে দাদুর সাথে আমরা রথের মেলায় যেতাম। তো যাই হোক, গ্রামের বাড়িতে হ্যাঁ জিলিপি না, সঙ্গে আরো অনেক কিছু খেতাম, নিরামিষ খেতাম না আমিষই খেতাম। আর এই দেখো একজন সব পরিষ্কার করেছে, নিজে স্নান করেছে, আবার ঘিমে স্নান করে গেছে। সত্যি আজকে কি গরম লাগছে, রোদ সকাল থেকে প্রচুর রোদ ছিল, আর এখন তো মেঘলা মেঘলা দিচ্ছে, কিন্তু সেই হাওয়া গায়ে পর্যন্ত পৌঁছচ্ছে না। যাই হোক, কালকে তো আমিষ হয়েছে, আজকে হচ্ছে নিরামিষ, তাই রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করলাম, স্নান করার আগে করে নিয়েছি, আর ঘরগুলোও পরিষ্কার করে নিয়েছি। এবারে রান্না বসাবো, শাক কেটে নিয়েছি, লাউ শাকের পোস্ত টোস্ত কিছু একটা করব। আর কি রান্না করবো সেরকম কিছু ভেবে উঠিনি, তবে ও বাজারে নিয়ে এসেছিল আগের দিন, ওই সবজি বাজার। এই এখন সবজি নিয়ে বসেছি, কি রান্না করবো সেটাই ভাবছি। যেটাই করবো দুবেলাতেই করে নেবো, কারণ ওই মেলা থেকে ঘুরেছে, রাত্রেবেলা করতে আর ভালো লাগবে না, তাই দেখছি কি করা যায়। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আর নিউ ব্লগ, ওয়েলকাম তোমাদের ইন অ্যান্ড আউট রেস্কে চ্যানেলে। আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমরা ভীষণভাবে ভালো আছি। আর আজকে রথযাত্রা, সবাইকে জানাই এই রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা। তোমরা খুব ভালো করে রথ কাটা, আর আমরাও তো বিকেলে রথের মেলাতে বেরোবই। সবজিগুলো ভেজে নিয়েছি, খুব ভালো করে ভাজিনি, কুদরি আলু আছে এখানে, আর এখানে কড়া বসিয়ে দিয়েছি, মানে মশলাটাও করে নিয়েছি, সব রকম মশলা করে নিয়েছি, ভাতও হয়ে গেছে। টমেটো আদা বেটে দিয়েছি, এখানে যে দুটো তরকারিতে সর্ষে পোস্ত একসঙ্গে বেটে দিয়েছি। একটা 15 আর আমাদের ম্যাডামের সবাই রান্না শেষ হলো। আজকে দেরি হয়ে গেল অনেকটাই। পোস্ত করেছি, আর ওখানে টেবিলের তরকারিটা দিয়ে এসছি মনে হয়। হ্যাঁ, টেবিলের তরকারি দিয়ে এসছি। আজকে এই দুটো রান্না, তাই কত বেলা হয়ে গেল। ভাবলাম যে আজকে একটু তাড়াতাড়ি হয়তো দুপুরে লাঞ্চটা করবো, সে আর হলো না। এই করি ওই করি করতে করতে দেরি হয়ে গেল। এখন বাজে 5টা 10, আর এখন দেখো এত রোদ বেরিয়েছে না, কিছুক্ষণ আগে এত বৃষ্টি হলো, পুরো মনে হলো যেন আর রথের মেলায় যেতে পারবো না। সবাই ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে জানালার সামনে এরকম করে বসে থাকে প্রত্যেকদিনই। এত বৃষ্টি হচ্ছিল তো ভাবলাম কি দুপুরবেলা না ঘুমলেই হবে না, এই বৃষ্টিতে সুন্দর ঘুম হবে বলে শুয়ে পড়েছিলাম, আর এত ঘাম দিয়েছে, এখন ঘামের চোটে উঠে পড়েছি। দেখো কি মারাত্মক রোদ উঠেছে। এখন বাজে কটা? এখন 5টা 5টা 10 হয়ে গেছে। তো আমি এখন বেরোচ্ছি, আমি একটু বন্ধুদের সাথে একটু রথের মেলা যাবো, ঘুরে আসবো, তারপরে মস্তি করে, আগে একটু ব্যাচেলার লাইফের মতন মস্তি করে আসবো, তারপর ওকে নিয়ে আবার বেরোবো। ওকে নিয়ে ইচ্ছা আছে সন্ধ্যেবেলা বেরোবো, এখন আর বেরোবো না, এখন একটু বন্ধুদের সাথে একটু যাই। যাই হোক, শান্তি এরকম করে মায়ের সাথে বলতে না, যদিও আমাকে সবসময় বলে বন্ধুদের সাথে যেতে, আমার তো সময় হয়ে ওঠে না। তো আজ একটা যেহেতু সানডে পড়েছে, ফাঁকা আছি, সবাই মিলে মায়েরা সবাই মিলে এগিয়েছে রথের তরিতে যাচ্ছি, একবার জগন্নাথের কাছে আশীর্বাদ চেয়ে নিই। আমাদের সঙ্গে পায়ে পা মিলে সবাই চলে আসুন, প্রসাদ গ্রহণ করুন। জিলিপি ভাজা দেখছিলাম। মা বোনদের জন্য থাকছি 10,000 নানান মনোহারী সামগ্রী। কেন পাপড়ি চাট, এটা যা ভিড়। এই একদিন দেখো মেলা থেকে ঘুরে আসার পরে হাঁপিয়ে পড়েছে। না হাঁপিয়ে পড়েছে না, মেলার মধ্যে এতটা গরম, আর মানে জায়গাটা বেশ ভালো, বৃষ্টি তো হয়েছিল, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, প্রচুর বৃষ্টি হয়েছিল, কিন্তু কাঠ বিছানা পুরো কাঠ বিছানা আছে, তো কোনো অসুবিধা হয়নি সবারই, মানে যারা দোকান দিয়েছে তাদেরও কোনো অসুবিধা নেই, যারা দেখতে গেছে তাদেরও অসুবিধা হয়নি। তো যাই আছে জগন্নাথের প্রসাদ খেলাম, জিলিপি। হ্যাঁ আজকে জিলিপি পেলাম, জিলিপি
কিন্তু আমাদের যে আমরা গত বছর আমরা কাঁঠাল খেয়েছিলাম, মেলাতে এত দাম কখনো বলে না। জিলিপি দেখো 200 টাকা করে কিলো, আমরা অন্য জায়গা থেকে কিনলাম আর 150 অন্য টাকা। জায়গা থেকে কিনলাম 150 টাকা করে, 150 টাকা ছিল না? 150 টাকা। আর এই যে কিন্তু পাপড় কোথাও পেলাম না। না ছিল ছিল, কোথায় দেখতে পেলাম? যাওয়ার সময় একটা দোকানে ছিল, একটা দোকানে দেখেছিলাম আমি, আসার সময় দেখতে পাইনি। আমি খেয়াল করিনি। যাই হোক গোটাটা নিয়ে এসেছি, মানে একটা গোটা প্যাকেট নিয়ে এসেছি। লুজ পাওয়া যেত, লুজ জানে ভালো হতো জানে, এত আমরা শেষ করতে পারবো না। আর এই যে কলের একটা ঢাকনা, অ্যালুমিনিয়াম একটা ছিল কিন্তু সেটাতে ভালো না, এটা স্টিলের ঠিক আছে। স্টিলের কিন্তু অনেক যেতে জং ধরে যায়। ঠিক আছে, এখন দুর্গা জন্য চলবে। মানে যদি কড়াতে না সাইজে হয় তাহলে রিটার্ন করে তুমি অন্য কিছু নিতে পারো, কিন্তু টাকা দেবে না। ক্লিয়ার করে পুরো বলে দিল। আর এই যে দুটো চুপড়ি নিয়ে এসেছি, মানে এটা খাবার ঢাকা দিয়ে রাখা, এগুলো খুব ভালো, অনেকদিন করে যায়। একটা আছে ওটা একটু ছোট, আর এটা বড় সাইজে, একদম পুরো হাম্বা সাইজে নিয়েছে, পুরো আমার মুন্ডু চাপা পড়ে যাবে এমন নিয়ে এসেছে। আমার ইচ্ছে চলে এসে এর থেকে আরেকটু ছোট সাইজে নেওয়া। এত জল দেশটা পেয়েছে, জল কেনা হয়েছে ওখানে। কিনলাম আর এখানে একটা কিনলাম, কি বলে এটা, ভুট্টা ভাজা। ভুট্টা ভাজা। এসে করার মধ্যে বসিয়েছে, দেখছি এতটা বড়। হ্যাঁ কতটা বড় হয়ে গেছে দেখো। আমি একটা ভালো বুদ্ধি দেবো মনি। এই ধরাটা বেশ ভালো, মানে আমি আমার কাছে ছিল না তো, আমি এই থালাটা এই থালাটাতে চাপা দিতাম, যেহেতু মুড়িটা উঁচু আছে ধরতেও আমার সুবিধে হতো। শোনো, এবার একটা কোড়াটা চেঞ্জ করো না, একটা বড় কোড়া নিয়ে নাও। দুজন মানুষ খেতে ভাবো এত বড় কড়া, ছোট ছোট সাইজে কড়া আরো আছে আমাদের কাছে। এই কড়াটা সবথেকে বড় কড়া। না, এর থেকে আরেকটা আছে। না, এটাই সবথেকে বড় কোড়া আছে একটা তোলা আছে, তাহলে হয়ে যাবে, সেটার মাপ হয়ে যাবে। হ্যাঁ। আর এটা অনেকটাই বড় হয়ে গেছে, এই দুটো ডান্ডির জন্য বড় হয়ে গেছে। তাহলে এইটা হচ্ছে আমরা নিয়েছিলাম, এই সাইজটা আমার কাছে সবথেকে ভালো ছিল। আর এটা অনেকটা বড়, মানে ডবল, দেখো ভালো লাগছে ডবল, কিন্তু এটা কিন্তু তবু ওটাই ভালো, বড়টাই ভালো, পুরো চারিদিক থেকে পুরো এরকম থাকবে। ঠিক আছে, এগুলো তো কোনো বড় নেওয়াও ভালো। ঠিক আছে ধোবো, চলো এখন পাঁপড়টা ভাজবো, ভেজে আগে খাবো তারপরে। আর এখানে এই যে মটর ভিজিয়ে রেখেছিলাম, পুরো হয়ে গেছে। আজকে আমাদের নিরামিষ হচ্ছে, আজকে রুটি আর ঘুগনি হবে। আর হ্যাঁ সঙ্গে পাঁপড় ভাজা হবে আর জিলিপি এনেছে, ব্যাস। রথের দিনে পাঁপড় ভাজা জিলিপি না খেয়ে থাকা যায় না। এই জাস্ট ডিনার করে উঠলাম, তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। এখন গুড নাইট, টাটা।